গভীর মনোযোগ। এটা শাবানের চাঁদ। এই চাঁদের মধ্যে আমার নবী ফরমান, উম্মত রে, এই রে শাবানের নেসফুস শাবান রাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীজি যখন সেজদায় পড়া রইলেন, হুজরা মুবারকে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা হাসান হুসাইনকে ডাক দিয়া কয়, হুসাইন রে, তোমার নানা জান আমার আব্বা রহমাতুল লিল আলামিন কই? আল্লাহু আকবার। নাম জপরে পাক, নাম জপরে, জপরে পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ বলো মুহাম্মদ বলেন না, নাম জপরে পাক, নাম জপরে, জপরে পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ বলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ যখন ছিলেন গোপন আপেশাই নিরঞ্জন, আল্লাহ যখন ছিলেন গোপন আপেশাই নিরঞ্জন, আয় আল্লাহ কেউ না ছিল তাকার সঙ্গীলা। আল্লাহু আকবার কোন। আপনা নিজ নূরে বানায়া নবীজিরে, ওরে আপনা নূর নিজে বানায়া নবীজিরে, ওরে দোস্ত বইলা ডাকিলেন সারে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নাম জপরে পাক, নাম জপরে, জপরে পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ বলো মুহাম্মদ রাসূলুল্লাহ। নাম জপরে পাক, নাম জপরে, জপরে পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ বলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কোন। আউয়ালে আহাদ দুয়ে মে আহমদ মুহাম্মদ বিনে নাম রাখিল, ওরে চতুর্থ তারাই নিয়া পঞ্চমে ময়ূর সাজায়া, ওরে চতুর্থ তারাই নিয়া পঞ্চমে ময়ূর সাজায়া, ষষ্ঠতে রঘু সৃজন করিলা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নাম জপরে পাক, নাম জপরে, জপরে পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ বলো মুহাম্মদ লা। নাম জপরে পাক, নাম জপরে, জপরে পাক নাম লা ইলাহা লা মুহাম্মদ রাসূলুল্লাহ। সপ্তমে আরশে নিয়া মানব কুল বানাইয়া, অষ্টমে ভাগ্য গুণে পাইল আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আরে সপ্তমে আরশ নিয়া মানব কুল বানাইয়া, অষ্টমে ভাগ্য গুণে পাইল আব্দুল্লাহ। নবমে মা আমেনার ঘরে আয় হয় তাসি বানলেন মক্কা শহরে, নবমে মা আমেনার ঘরে আরে তাসি বানলেন আরে মক্কার শহরে, ববলি না প্রকাশ করিলা। আল্লাহু আকবার বলেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নাম জপরে পাক, নাম জপরে, জপরে পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ বলো মুহাম্মদ এই শাবানের রাত্রে, নিসফুস শাবান 14 তারিখ দিবাগত রাত্রে ফাতেমা একটা ডাক দিয়া কয়, হুসাইন রে, তোমার নানা জান কই খোঁজকারা? মসজিদে নববীতে নাই, অন্য কোন সাহাবার ঘরে নাই। আমার দয়াল নবী বর্তমানে যেই হুজরা মুবারক, এটা হইল মা আয়েশা সিদ্দিকার ঘর। যারা হজ করতে গেছেন তারা দেখছেন আমার দয়াল নবী মদিনার কামলিওয়ালা নবীর
এই যেই রওজা মুবারকটা আছে, এই রওজা মুবারকটার মধ্যে আমার নবীর রওজা আছে, হযরত আবু বকর আছে, হযরত ওমর আছে। যখন আমরা সালাম দেই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু সাইয়্যিদিনা ইয়া আবু বকর সিদ্দিক, এই কই আমরা যখন সালাম দেই, আমার নবীরও সালাম দেই, আবু বকরকে সালাম দেই এবং উমরেরও আমরা সালাম দেই। আমরা ওই জায়গার মধ্যে তাদেরকে সালাম দেই। ইডা কইল মা আয়েশা সিদ্দিকার ঘর, আমার দয়াল নবীর হুজরা মোবারক। যাইয়া দেখে খাতুনে জান্নাত মা ফাতেমা, আমার দয়াল নবী সেজদার মধ্যে পইরা রইছে। আল্লাহু আকবার কোন কখনো পড়ছে সেজদায়, কথা বুঝেননি? সেজদায় পইরা রইছে। এমন টাইমে খাতুনে জান্নাত মা ফাতেমা একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর নবী আপনার দরবারে এ আসামি হাজির গই। কন্যা আল্লাহর নবী আপনার দরবারে এ আসামি, ওরে দাঁড়িয়ে আপনার এজলাসে মিনতি করি নবী করো জোরে, যাবেন পাওয়ার আশায় হাজির হইয়াছি। আল্লাহর নবী আপনার দরবারে এ আসামি, যে দেখাছে আপনার নমুনা জীবনে সে ভুলবে না, আপনার ছবি হৃদয়ে রাইখাছি। আল্লাহর নবী আপনার দরবারে এ আসামি, ওরে আশেক নঈমের মিনতি নবী সারা নাই গতি, আশেক বশিরের মিনতি নবী সারা নাই গতি, আয় গায় নবীর প্রেমের মালা পর ভাই। আল্লাহর নবী আপনার দর এ আসামি, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা একটা ডাক দিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনারে তালাশ করতে করতে পেরেশান হইয়া গেলাম, আপনি কেন এই মুহূর্তে সেজদায় পইরা রইলেন? আমার দয়াল নবী, মদিনার কামলিওয়ালা নবী একটা ডাক দিয়া কয়, ফাতেমা গো, তুমি কি জানো না গো ফাতেমা, আজকার রাত্রটা হইল নেসফুস শাবান, বরকতপূর্ণ রাত্র। কোরআনের ভাষায় কয় লাইলাতুল মুবারাকা, এটা বরকতের রাত্র। এই রাত্রের মধ্যে মানুষের, আমার উম্মতের বাজেট আল্লাহ দিব আগামী বছর কি হবে, এটা এই রাতের মধ্যে মানুষ আল্লাহ মুক্তি দেয়। এই মাস, এই রাতের মধ্যে মানুষের বাজেট আল্লাহ কবুল করে, মানুষের ভাগ্য লিপিবদ্ধ করে। আজকে রহমতের রাত্র, এই জন্য আমি সেজদায় বইরা রইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। বাবারা আমার, গভীর মনোযোগ, ওয়াজ জানেন সবাই কিন্তু মানেন না। কিন্তু আমার নবীর প্রেম অন্তরে যদি না থাকে, আল্লাহর কসম গো, আপনি আগে মুহাব্বত তারপর রইল ইবাদত। কারণ আমার নবী যেই দিকে, আমার আল্লাহ সেই দিকে, আমার নবী যেই দিকে, আল্লাহর কোরআন সেই দিকে। জোরে কোন ঠিক নিয়ম?
কোরআনের মধ্যে দুই রকম সূরা আছে, একটি সূরা হইল মক্কি আর একটি সূরা হইল মাদানী। যতক্ষণ পর্যন্ত নবী মক্কায়, নবীর উপরে যেই কোরআনের আয়াত আইছে ওই কোরআনের আয়াতের নাম হইল সূরাতুল মক্কি, ওই সূরার নাম হইল সূরাতুল মক্কি। যেখানে আমার নবী মদিনায় চইলা গেছে, নবীর উপরে যেই আয়াত কোরআন সূরা নাজিল হইছে ওই সূরাগুলির নাম হইল সূরাতুল মাদানী। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম কিতা? সূরাতুল মাদানী। আমার বাবারা, আমার নবী যেই দিকে আমার আল্লাহ সেই দিকে, আমার নবী যেই দিকে আল্লাহর কোরআনও সেই দিকে, আমার নবী যেই দিকে আল্লাহর সৃষ্টি ওই দিকে। আমরা কিতাবের মধ্যে পাইলাম আমার নবীরে অনেকে কয় রাখাল, কাউবয়। জোরে কোন নাউজুবিল্লাহ। এমন একদল সেলিব্রিটি আলেম বার হইছে আমার নবীর শানে বেয়াদুফি কইরা কয় কাউবয়। এই রে নবীজি কাউবয় না রে, নবীজি যখন মা খাদিজাতুল কুবরার যখন বকরি চড়াইতেন, কারণ বকরি যখন থাকে সামনে আর রাখাল থাকে পেছনে। আমার নবী কয় দুনিয়ার মানুষ রে, আমি দয়াল নবী কোনোদিন বকরির পিছনে ছিলাম না, আমি দয়াল নবী ছিলাম বকরির ফালের সামনে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আসিল কখনো বকরির ফালের সামনে, নবীজির সামনে। নবীজি যেই দিকে যাইতেন বকরির ভালো সেই দিকে যাইত। আল্লাহু আকবার কোন। ইডা কইলেন আহারে আমার নবী যেই দিকে স্বয়ং আমার আল্লাহ সেই দিকে। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা এরে আমার দয়াল নবীর যখন হুজরা মুবারকে গেলেন, যাইয়া কয় নবী গো আজকে এই রাত্রটা এমন মর্যাদা। সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত মা ফাতেমা তার হুজরার মধ্যে গিয়া তখন আল্লাহর দরবারে হাত বাড়াইলেন, সেজদায় পড়া গেলেন। আমার দয়াল নবী কিছুক্ষণ পরে মা ফাতেমার ঘরে যাইয়া দেখতেছে মা ফাতেমা দোয়া করে, ও আল্লাহ আমার না আমার আব্বা রহমাতুল্লিল আলামিনের উম্মতের গুনাহ তুমি মাফ কইরা দাও। আল্লাহু আকবার। ফাতেমা দোয়া করে আমার নবীর উম্মতের জন্য। কার জন্য? উম্মতের জন্য। আমার আপনার জন্য দোয়া করে একমাত্র নবীর মুহাব্বতে। ইডা এমন খাতুনে মা ফাতেমা, ফাতেমার একটা লকব হইল ফাতেমাতু তাহেরা। ফাতেমাতু তাহেরা। তাহেরা কারে কয় জানেননি? যে আরেকজনরে পবিত্র বানায়। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যত মা বোন আছে সকলের মাসে মাসে, প্রত্যেকের মাসে মাসে মিন্স হয়, মাসিক হয়, হয়নি? ইডা আমাদের মা বোন আল্লাহর সৃষ্টিগত নিয়ম। কিন্তু আল্লাহ দুনিয়ার কোনো আলেম প্রমাণ করতে পারবে না। শুধু একমাত্র একজন মহিলা আছে, একজন রমিনী দুনিয়ার জমিনে ছিল, যার কোনো দিন জীবনে মাসিক হয় না, ঋতুস্রাব হয় না, মিন্স হয় না। তার নাম হইল খাতুনে জান্নাত মা ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ফাতেমার একটা লকব হইল ফাতেমাতুজ জোহরা, আরেকটা হইল খাতুনে জান্নাত, জান্নাতের রমণীদের সরদার। আরেকটা লকব হইল ফাতেমাতু তাহেরা। তাহেরা শব্দের অর্থ হইল গো আরেকজনে পবিত্র করেনেওয়ালা। যিনি আরেকজনে পবিত্র করে তিনি কেমনে পবিত্র হয় তোমরা খবর জাননি। যারে আল্লাহ মা ডাইকাছে ফাতেমা, বলেন না তোমরা খবর জাননি। যারে আল্লাহ মা ডাইকাছে ফাতেমা। ওরে ইমাম হাসান হুসাইন তারি সন্তান নয়নের মোহনী। ওরে ইমাম হাসান হুসাইন তারি সন্তান, তোমরা খবর জাননি। যারে আল্লাহ মা ডাইকাছে। খাতুনে জান্নাত মা ফাতেমার স্বামীর নাম কিতা জানেননি? শেরে খোদা মুশকিল কুশা মাওলা আলী। আলীর তানার অনেক লকব আছে। আমার নবী কয় আল আলিউ আসাদুল্লাহ। আলিও তুমি হইলা আল্লাহর বাগ। আলী কিতা? আল্লাহর বাগ। শেরে খোদা মাওলা আলীর হাতে যেই লাঠিটা থাকতো
লাঠিটা দুনিয়ার ওজনে, আরবিতে কয় আসা, ইংরেজিতে কয় স্টিক, আর উর্দুতে কয় লাঠি, ফার্সিতে কয় ছড়ি। ফার্সিতে কি কয়? ছড়ি। এই মাওলা আলীর হাতে যেই লাঠি থাকতো, বিভিন্ন রেওয়ায়েতে পাওয়া যায় এই লাঠিটার ওজন দুনিয়ার ওজনে 80 মণ ওজন। কত মণ ওজন? এই 80 মণ ওজন লাঠিটা লইয়া শেরে খুদা হাঁটতো। যারা হজ করতে গেছেন, আমার সামনে সবিউল্লাহ মোল্লা সাহেব আমার কাকা আছে, অনেকে আছে, এবং আমার মুতালেব ভাইয়া আছে, অনেকে এখানে আছে। আমার সঙ্গে যারা হজ এবং উমরা করেছেন, এই মসজিদে নববী থেকে উত্তর দিকে মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার উত্তর একটা পাহাড় আছে, যেই পাহাড়টার নাম হইল জাবালে উহুদ। নাম কিতা? জাবালে উহুদ। এই জাবালে উহুদ পাহাড়টা 9.5 কিলোমিটার লম্বা। কত কিলোমিটার? জোরে কোন, কত কিলোমিটার? 9.5 কিলোমিটার লম্বা। শেরে খুদা মাওলা আলী কয়, আমি যদি ইচ্ছা করি উহুদের পাহাড় ধারে এক হাতে টান দিয়া উপরের দিকে উড়াইতাম পারি। আল্লাহু আকবার কন্যা। এই আলী তিনি ধর্মের কাজ, ইসলামের কাজ প্রচার কইরা যখন 3 দিন পরে বাড়িতে আসতেছে, বাড়ির কাছাকাছি আসতেছে, আসার পরে দেখতেছে রাস্তার পাশে একটা লোক কাইত হইয়া অজ্ঞান হইয়া বইরা রইছে। মাওলা আলী কয়, মানুষটা কি মরা না জেতা, জিন্দা না মরা আমি তো জানি না, মরা হইলে সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কারণ এটা হইল মৃত্যু মানুষের, মরা মানুষের কবরবাসীদের সালাম, আর জিন্দা যারা আছে তারারে সালাম দেয় আসসালামু আলাইকুম। জোরে কোন সুবহানাল্লাহ। তো কই তিনি যাতে মাটির উপরে আছে, মাওলা আলী ওই লোকটা চক্ষু বন্ধ কইরা তাড়া খাড়া দিয়া পড়ে রইছে। এমন টাইমে মাওলা আলী একটা ডাক দিয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কি কয়? কি কয়? হে আল্লাহর বান্দা, তোমারে সালাম। লোকটারে সালাম দিছে, কোনো জবাব দেয় নাই। আবার মাওলা আলী সালাম দিছে, কোনো জবাব দেয় নাই। আবার 3 বার সালাম দিছে, কোনো জবাব দেয় নাই। 3 নম্বরে সালামটা দিতে দেরি রে, মুড়ামুড়ি দিয়া ওই যেই লোকটা শুয়া রইছে, মুড়ামুড়ি দিয়া উঠটা বসছে, বৈশা কয়, আলী ও আলী, কি সালাম না জানলে সালাম কেন দেও? আল্লাহু আকবার কন্যা। আলী কয়, ব্যাপার কি রে? আমার নবী না কইছে আনা মাদিনাতুল এলমে ও আলিউন বাবুহা। আমার নবী কয়, আলী আমি কইলাম এলেমের শহর, আর ওই শহরের দরজা হইল আমার জামাই শেরে খোদা আলী। কিতা কয়? শেরে খোদা আলী। আলিয়ে কয়, আলিয়ে বলেন, আমি যদি আলহামদুলিল্লাহ সূরার তাফসীর ডালে কি আল্লাহর কসম কইরা কই গো 70 ডাউন্ডে কিতাব দিরে বুঝাই কইরা নিতে পারবে না। আলী এত বড় আলেম, এত বড় তার জ্ঞান, যিনি বেলায়েতের শাহেনশাহ, বেলায়েতের প্রেসিডেন্ট। কারণ আলী থেকে অলি দুনিয়াটা 2টা রাজত্বের উপরে আছে, একটা হইল নবুয়তের রাজত্ব, আর একটা হইল বেলায়েতের রাজত্ব। নবুয়তের দরজা বন্ধ। আমার নবী কয়, আমার নবী বলেন লা নাবিয়া বাদি, আমার পরে আর কোন নবী আইতো না। তোমরা দেখো গোয়াসিয়া দয়াল নবী কান্দিতেছে উম্মতের লাগিয়া। কোন না, তোমরা দেখো গো ওরে তাকার উপর পর দুরুদ নবীর পাগল হইয়া, আয় গায়ে তাকার উপর পর দুরুদ নবীর পাগল হইয়া, দয়াল নবী ওরে জঙ্গল আর পশুরা বলে পাইছি দয়াল নবীরে, জঙ্গল আর পশুরা বলে পাইছি দয়াল নবীরে। আয় খাই জঙ্গল আর পশুরা দুরুদ পড়ে নবীর পাগল হইয়া, আয় খাই জঙ্গল আর পশুরা দুরুদ পড়ে নবীর পাগল হইয়া, দয়াল নবী কান্দিতেছেন উম্মতের লাগিয়া। আয় খাই দয়াল নবী। ওই লোকটা যেই আল্লাহর বান্দা রাস্তার ধারে বইরা রইছে, খেয়াল আছে?
মনোযোগ দেন, রাস্তার ধারে পইরা রইছে। ওই লোকটা কয় আলিও সালাম জীবনে না শিক্ষা সালাম দিও না। আলিয়ে কয় ব্যাপার কি, মানুষটা তো জিন্দা, কিন্তু সালাম তো আমি ঠিকই দিলাম। আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা কইয়া সালাম দিছি, কিন্তু লোকটা দি কয় আমার সালাম হয় না। কয় তোমার সালাম তো হয় না। আলী কয় আল্লাহর বান্দারে সালাম কেমনে দিলে হইব তুমি কইয়া দাও। আলীর ওই আল্লাহর বান্দা ওই লোকটা রাস্তার পাশে যিনি ভইরা রইছে তে একটা ডাক দিয়া কয় আলীও আমি আজকে 3 দিন যাবত খানা খাই না, আগে আমার খানার দরকার, তারপরে ইবাদত। জোরে কোন কিতা, আগে খানা তারপর। এই জন্য মাসলা আছে, কেউ যদি তাড়াহুড়া করে বাড়িতে আইসা নামাজেরও টাইম চলে যাইতেছে, ফেডারও খিদা, ওই টাইমে কিতা করবেন? আগে খানা তারপরে নামাজ, আগে খানা তারপর হইল নামাজ। আসলে ওয়াজ বুঝেননি না? কোনো অসুবিধা হইতেছে? খারাপ লাগতেছে? কারণ আমি জানি, বললাম না প্রথমে তো কইছি আঙ্গ ওয়াজডি বাহিরে ডেলিভারি হয় বালা, কথা বুঝেন না? যেমন আরেক বেড়া আসছে না, দেখছেন না, ওনার অনেক টাকা দিয়ে হাদিয়া দিয়ে আনতে হয়েছে, আবার ওনার এলাকার মধ্যে যাইয়া দেন মানুষ নাই। এটাই নিয়ম দুনিয়া, কেউ ঠিক নিয়ম, এটাই নিয়ম, এটা আমরা তো বুঝি। তো সেই জন্য কারণ হইল আজকে আপনার এখানে আমি এলাকার লোক, আমি আপনাদেরকে এই যখন মানুষ যখন আরো বেশি থাকবে ওয়াজ করতে আসলে মনে চায়, আসলে ভালো লাগে। কারণ আপনার এই ওয়াজ আমি কইরাম ওয়াজ, আপনারা নিচের থেকে দিবেন আওয়াজ, দুইজনের 2 কাম, দুইজনের কিতা 2 কাম। এই শেরে খুদা মাওলা আলী কয় সালাম, এই জন্য নি তুমি এই কথাটা কইছো, কয় আমি 3 দিন যাবত খানা খাই না। আলিও তুমি আমারে খানার ব্যবস্থা করো, আমারে আগে খানা খাওয়াও, তারপরে তুমি আমারে সালাম দাও। মাওলা আলী হাতের সঙ্গে এই তার শরীরের সঙ্গে একটা ফোটলা আছে, ফোটলাটা হাতাইয়া তালাশ কইরা দেখলেন কোনো খানা নাই। আলী একটা ডাক দিয়া কয় আল্লাহর বান্দা রে, এরে আল্লাহর বান্দা তোমারে আমি বইলা দেই, কারণ হইল আমার কাছে তো কোনো খানা নাই, ওই দেখা যায় দূরে আমার বাড়ি, আমি 3 দিন যাবত বাড়িতে যাই না, বাড়িতে খানা আছে না আছে তাও জানি না, আমি শুধু আমার নবীর দিনের দাওয়াত, নবীর প্রচার করার জন্য আমি গেছি। তবে আমি তোমারে বইলা দিতেছি আমার সাথে তুমি বাড়িতে লও, যদি খানা থাকে তোমারে দিতে পারবো, আর নতুবা আমি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। ওই ভিক্ষুকটা, ওই লোকটা রাস্তার পাশে যে পইরা রইছে, এটা একজন ভিক্ষুক। ওই ভিক্ষুকে একটা ডাক দিয়া কয় আলিও ও আলী, তাইলে বাড়িতে নিতে হইলে তুমি আমারে কান্দে লও, আমারে কান্দলো। আরে বাবা রে, এটা তো আন্তর্জাতিক ভদ্র ভিক্ষুকে না, দেখছেন কি অবস্থাটা? মাইসে এমনি আল্লাহর রাস্তা খুঁজলে দেয় না। এক বেটা বলে টিনের ঘরে সালের মধ্যে 8 ভিড়া হালাইছে খাইতো, বুঝেননি? 8 ভিড়া জন হালাইছে, এটা কাউয়া লইয়া দিছে দৌড়। কি লইয়া দিছে? অসুবিধা হয়নি, বইয়েন এই কাউয়ালি কাউয়াই জন দৌড় দিছে। এই ফিডার রুটির যে মালিক, এই বইয়া আল্লাহর রহমতে এটার যে গাছ হবে ইটা একটা মারে, শান্তি দেয়, এটার রাখে না। এই কাউয়ায় বুদ্ধি করে উড়াল দিছে নদীর হয়ে দিয়া, কয় যা, এরপরে ইটাই তো জনের পারে না, কয় যা দিলাম আল্লাহর রাস্তায় যা। কাউয়া কয় বুঝছি যত ইটাই দি পারছ আল্লাহ রাস্তার নাম মহে দিয়া ইয়া না, তোর বিপদ হইরা কিতা বিপদ হইরা তুই আল্লাহ রাস্তার কথা এখন মহিদে উচ্চারণ করছ। এখন আলিয়ে কইতেছে দেখছো নি অবস্থা, ডিজিটাল ভিক্ষুকে না, কি কয় এটা ডিজিটাল ভিক্ষুক। এমনি আমার কাছে কিছু নেই, আবার বলে কান্দলিয়া বাইক নিতাম। মাওলা আলী কয় হঠাৎ তিনি চুপ হইয়া গেলেন। আল্লাহ কোরআনে কইছে ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, যারা ভিক্ষা চাইব না দিতে পারলো অসুবিধা নাই, তবে দমক দিও না। কি কয়, কি কয়? দমক দিও না। এখন আল্লাহর কোরআন তো আমারে বাধা দিতেছে, এখন আমি কেমনে তারে কি করতাম? এখন ওই ভিক্ষুকে একটা ডাক দিয়া কয় আলিও, যদি আমারে তুমি খাবানের ইচ্ছা থাকে মেহমানদারি করো, তাইলে তুমি আমারে তোমার কান্দে কইরা তোমার বাড়িতে লইয়া যাও। এখন আমি 3 দিন যাবত খানা খাই না, আমার এমন শক্তি নাই আমি যে তোমার বাড়ির মধ্যে হাইটা যাব। জোরে কোন আল্লাহু আকবার।
এরে তোমার বাড়ি হাইটটা হাইটে আমি যাব, আমার এমন শক্তি নাই, তুমি তাড়াতাড়ি আমারে তোমার বাড়িতে লইয়া যাও। আলিয়ে বসলো, বৈশা ওই ভিক্ষুকের কান্দে লইয়া বাড়ির মধ্যে আস্তে আস্তে গেছে, তাইয়া সেখানে দাঁড় করাইছে, দাঁড়াইয়া রইছে। এখন কি করবে শেরে খোদা মুশকিল কুশা মাওলা আলী একটা ডাক দিয়া কয়, ভিক্ষুক রে, ও ভিক্ষুক তুমি এখানের মধ্যে বস। কয় না আমি এখানে বসবো না। কিসের মধ্যে বসতাম? আমার মাটির মধ্যে আমার বসা সম্ভব না। ভিক্ষুক কি তা কয়, আমি মাটির মধ্যে ওইতাম না, দিলে বালা জায়গা দে। অহন কোন জায়গা দিব? আল্লাহু আকবার কন, কোন জায়গার মধ্যে দিব? এখন দেওয়া তো পাওয়া তো বড় মুশকিল। আল্লাহু আকবার কন। মাশাআল্লাহ কাকাও দায় করছে, কোন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। জনাব হযরত মাওলানা আফজল হোসেন নুরি সুনিয়াল কাদরি সাহেব, জনাব হযরত মাওলানা উস্তাজুল উলামা আলী আকবর ফারুকি সাহেব, সকলে বলুন মারহাবা। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা সাইয়্যিদিনা। গভীর মনোযোগ দেন, সময় কম, অনেক উলামায়ে কেরাম আছে। ভিক্ষুক যখন দাঁড়াইয়া রইলেন, এটা অনেক বড় ঘটনা। আমার নবী মদিনার কামলিওয়ালা, তিনি এমন নবী রে, আমি প্রথম বলেছি আল্লাহর মতন যেমন কোনো আল্লাহ নাই, তেমনি ভাবে আমার নবীর মতন আর কোনো নবী নাই। কি আসেনি? আছে, কিন্তু আসেনি। দেখেন সমস্ত নবীরা আল্লাহরে দেখার জন্য চাইছে। আল্লাহরে কি করার জন্য চাইছে? সমস্ত নবীরা আল্লাহরে দেখার জন্য চাইছে। মুসা নবীও আল্লাহরে দেখার জন্য চাইছে। কারণ আমি যেই ঘটনা শুরু করছিলাম, এটা কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, এই জন্য এটা ছাইড়া দিলাম। ছোট্ট ঘটনা বলতে হবে। আমার বাবারা, এই যখন সমস্ত নবীরা আল্লাহরে দেখার জন্য চাইছে, কিন্তু আল্লাহ কয় লান্তারানি আমারে কখনো দেখবা না। মুসা নবী চাইছে না? ঈসা নবী চাইছে না? আল্লাহ তুমি আমারে দেখো, আমরা চাই, কিন্তু আমার নবী চায় না আল্লাহরে দেখার জন্য। হঠাৎ কইরা আমার আল্লাহ একদিন ডাক দিয়া কয়, আর নি ইয়া হাবিবি, হে দোস্ত আমি আপনারে দেখতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন নি? আমার আল্লাহ নিজে প্রস্তাব দিছে আমার নবীরে, নবী গো আমি আপনারে দেখতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটি বড় ঘটনা, লম্বা ঘটনা। এই ঘটনা এই সংক্ষিপ্ত টাইমে বলা যায় না। আমার বাবারা, আমার ভাইয়েরা, এই যখন এই জিব্রাইল যখন নবীজির দরবারে আসছে, নবীজি তখন ছিল উম্মে হানির ঘরে। নবীজির ফুফু আম্মা, কি আম্মা? ফুফু আম্মা উম্মে হানির ঘরে নবীজি শুয়ে রয়েছে। জিব্রাইল 2টা হুকুমে চলতেন, একটা হলো আল্লাহর হুকুমে, আর একটা হলো নবীর হুকুমে। আল্লাহু আকবার কোন। আল্লাহর জিব্রাইল এসে দাঁড়াইয়া রয়েছে। জিব্রাইলে কয়, মাবুদ কারে দাওয়াত দিতাম আইছি, এমন একটা এত বড় দাওয়াত লইয়া আইলাম। তোমার নবী তো ওই ঘরের মধ্যে আরামে ঘুমাইতেছে। আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যে, চাইছে আমার নবীর ঘরে যাইও না, আমার নবী যতক্ষণ পর্যন্ত পারমিশন না দিবে। নবী যতক্ষণ পর্যন্ত পারমিশন না দিবে ততক্ষণ পর্যন্ত আমার নবীর কাছে যাইও না। জিব্রাইল দাঁড়াইয়া রইল। জিব্রাইল দাঁড়াইয়া রইছে, অনেকক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া রইছে। অনেক লম্বা ঘটনা। জিব্রাইলে এখন কইতেছে, আল্লাহ কিভাবে তোমার বন্ধুরে ডাক দিতাম? কয় যদি ডাক দিতে হয় আদবের সাথে ডাক দিস। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন নবী কার ঘরে? এক রাত্র নবী ছিলেন উম্মে হানির ঘরে। জিবরাইল শিয়া তখন বলে বিনয় করে, ডেকেছেন আল্লাহ পাকে, মেরাজে যেতে হবে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো ছবি। বিদায় কালে আল্লাহ তাআলা হলেন বেকার। আমার আল্লাহ বলেন দেখার ইশাত মিটলো না আমার। দোস্ত আরো কিছু সময় থাকো, মনের স্বাদ মিটাইয়া তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। কন্যা একটু দাঁড়াও,
আমার নয়ন ভরে আশেক মাশুকের খেলা খেলছে জনে জনে ওরে ছায়ায় কায়ায় এক হইয়া যায় আরো সে আজিমে চলে গেলেন রাসূলুল্লাহ ফিরে এলেন বাইতুল্লাহ এর মাঝে 27 বছর হইয়াছে গত আমার আল্লাহ বলেন আমার দোস্ত আমারই মতো আল্লাহু আকবার ফেস লাগছে অনেকে কবিটা সেরে কইয়া গেছে কারণ ওই টাইমে আমার নবীর যেই সুরুতরা ছিল এটা কইল সুরুতে হাকি আল্লাহু আকবার বাবারা যখন জিব্রাইল নবীজির ফাও মুবারকের কাছে যাইয়া জিব্রাইলের নুরানি জিব্বা মুবারক দিয়া যখন নবীজির ফাও মুবারকের মধ্যে গসা দিল আল্লাহু আকবার ফাও মুবারকের মধ্যে গসা দিলেন দিয়া নবীজি মুরামুরি দিয়া উঠলেন মুরামুরি দুইটা কয় জিব্রাইল ব্যাপার কি জিব্রাইল কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো কেমন আছেন আমার নবী কয় আলহামদুলিল্লাহ ভালো আছি কয় জিব্রাইল খবর কি কয় আল্লাহ আপনারে দাওয়াত দিছে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাইতেন জোরে কেন সুবহানাল্লাহ আমার নবী কয় আমি কি দেখা করতাম রাইতু রাব্বি ফি আহসানি সুয়ারিহি আমি আমার খোদারে তো আগেই দেখিয়াছি সুবহানাল্লাহ যেই নবীরা দেখে না তারা না দেখতে চায় আমি তো দেখছি আমার কি চাইতো আমি আগের মতনে আছি কই আমি যেমনই ছিলাম তেমন আছি তেমনই থাকবো বলেন আমি যেমন ছিলাম তেমনই থাকবো দুনয়নে দেখে দেখে মন জুড়াইব আমি দুনয়নে ওরে ছিলাম আমি সুরতে হাকির জগতে অবশেষে আসলাম আমি মানব বেশে ওরে মানব বেশে আইসাম আমি আল্লাহু আকবার কর ওরে মানবে বেশে আইসা নবী জগতে ভুলাইছে আয় গায়ে মানবে বেশে আইসা নবী জগতে ভুলাইছে আল্লাহু আকবার কর আমার নবী কইতেছে আমি যেমন আছিলাম তেমনই দোয়া আছে আমি কি তার চাইতাম দরকার আল্লাহু আকবার জিব্রাইল বড় লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে আনতে হবে আমার দয়াল নবী মদিনার কামলিওয়ালা নবী যখন কয় জিব্রাইল আমি আল্লাহরে কি চাইতাম তাইলে আমরা এমন একজন নবীর উম্মত হইছি যেই নবী আমার দয়াল নবী আমরা এমন একজন নবীর উম্মত যেই নবীর উম্মতের দাম নবীর কারণে বেশি কার কারণে বেশি নবীর কারণে বেশি দেখেন আমার নবীরে নূর কইতে কষ্ট হয় কিন্তু মক্কা থেকে 8 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে যেটার নাম হইল জাবালে নূর নাম কিতা নূর ওহাবিরাও কয় খারিজিরাও কয় বাতেলেরা যারা আছে সুন্নিরাও সবাই কয় নবীজি যেই পাহাড়ের মধ্যে 15 বছর 1 মাস 19 দিন ছিল ওই পাহাড়টার নাম হইল জাবালে নূর ওই জাবালে নূর কারণ কেন কয় নূর লাগছে নবীর কদম লাগার কারণে জাবালে নূর হইছে আর নবী বলে নূর না কত বড় ব্যাককল কি ঠিক নিও আগুন পানি মাটি বাতাস মিশাইয়া মাটির একটা মূর্তি আল্লাহ বানাইয়া তার ভিতরে নিজে যাইয়া বাড়াইয়াছে দাম আয় গায় তার ভিতরে নিজে যাইয়া বাড়াইয়াছে দাম আল্লাহ মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম বলেন আল্লাহ মানুষ রাখছে আগুন পানি মাটি বাতাস মিশাইয়া মাটির একটা মূর্তি আল্লাহ বানাইয়া তার ভিতরে নিজে যাইয়া বাড়াইয়াছে দাম আয় গায়ে তার ভিতরে নিজে যাইয়া বাড়াইয়াছে দাম আল্লাহ মানুষ রাখছে সেই মানুষ রে হাঁটতে আল্লাহ দিছে 2টা পাও ওরে সেই পাও দিয়া যেথায় খুশি হাইটা হাইটা যাও কর না ওরে সেই মানুষ রে দিছে আল্লাহ হাঁটতে 2টা পাও ওরে সেই পাও দিয়া যেথায় খুশি হাইটা হাইটা যাও ওরে যাইও না মানুষ যেই যাওয়া হারাম আয় খায় যাইও না মানুষ যেই যাওয়া হারাম আল্লাহ মানুষ রাখছে
নাম আল্লাহ মানুষ রাখছে আর সেই মানুষে দেখতে আল্লাহ দিছে দুইটা আঁখি ওরে সেই আঁখিতে দেখো মানুষ দিও না গো ফাঁকি ওরে সাইও না মানুষ যেই সাওয়া বদনাম আয় গায়ে সাইও না যেই সাওয়া বদনাম আল্লাহ মানুষে রাখছে নাম রে মানুষ রাখছে নাম আল্লাহ মানুষ ওরে সেই মানুষ ধরতে আল্লাহ দিছে দুইটা হাত ওরে সেই গাতিয়া ও সোগাইকে কইরো না আঘাত ওরে দইরো না মানুষ যেই দোরা হারাম আয় গায়ে দইরো না যেই দোরা হারাম আল্লাহ মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম এই আল্লাহ মানুষ ইউসুফ এইচডি মিডিয়া আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে।